প্রিয় শহীদ ফ্যামিলির ভাই ও বন্ধুগণ, আপনারা মনে করবেন না যে আপনারা একা আছেন। আপনাদের সাথে শাপলা স্মৃতি সংসদ সবসময় রয়েছে এবং সামনে আগামী দিনেও থাকবে এবং আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে আপনাদের পাশে থাকার আমাদের চেষ্টা রয়েছে। আমরা চাই শাপলার প্রতিটি ফ্যামিলি স্বাবলম্বী হয়ে উঠুক। তারা এইরকম মানুষের কাছে শুধু চেয়ে থাকবে, পাওয়ার জন্য বসে থাকবে তা নয়। আমরা এই ফ্যামিলিদেরকে স্বাবলম্বী করার জন্য পরিকল্পনা গ্রহণ করব ইনশাল্লাহ। যদি আমরা আপনাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারি ইনশাল্লাহ, তখনই শাপলা এই স্মৃতি সংসদ মনে করি যে সফল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। শাপলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত 2013 সাল এবং 2021 সালের শহীদ আহতদের সম্মানে আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত রয়েছেন অতিথিবৃন্দ। আমার মঞ্চের সামনে উপস্থিত শাপলা এবং মোদি বিরোধী আন্দোলনের শহীদ এবং আহত ভাই বোনেরা, বন্ধুগণ, আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত কষ্ট করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন। শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। এই শাপলা শহীদ যারা 2013 সালে শহীদ হয়েছিলেন, বিগত 1 থেকে 2 বছর আগেও তাদের নাম আমরা মুখে নিতে সাহস পাই নাই। যাদের নাম তো নেওয়া দূরের কথা, আমরা শহীদ হয়েছেন সেই উক্তিটুকুও কারো কাছে প্রচার করতে আমরা ভয় পেতাম। এমন একটা ফ্যাসিস্ট আমলে আমরা ছিলাম। আমাদেরকে এভাবে ফ্যাসিস্টরা আমাদের মুখ সহ সকল কিছু বন্ধ করে রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে বিগত 1 বছর পূর্বে এই মাহে রমজানে শাপলার শহীদদেরকে আহ্বান করা হয়েছিল। সেই দিন আপনারা একত্রিত হয়েছিলেন। 1 বছরের মধ্যে শাপলার শহীদ এবং মোদি বিরোধী আন্দোলনের শহীদদের সাথে শাপলার যে একটা গভীর হৃদয়তাপূর্ণ সম্পর্ক হয়েছে, এটা চিরজীবন অটুট থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, শাপলা যারা শহীদ হয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকার সেই শহীদ হয়েছেন বলে সেটাও স্বীকার করত না। বিগত যে সরকার ছিল সেই সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই শাপলার শহীদদেরকে স্বীকৃতি আকারে স্বীকৃতি দেওয়াটা এত সহজ ছিল না, এটা অনেক কঠিন ছিল। এরপরেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে আজকে ইফতার মাহফিলের এই পক্ষ থেকে সবার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। শাপলায় যারা শহীদ হয়েছেন, যারা যে পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছেন, তাদের কাছে সন্তান হারা যে কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক। আমরা যখন শাপলার কার্যক্রম করতে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফর করেছি, 2-1টা ফ্যামিলিতে আমরা এমনভাবে দেখেছি যে সন্তানের পিতা সেই সন্তানের ছবি আলমারিতে তালা মেরে রেখে দিয়েছেন। কেননা যদি তার সন্তানের মা এই ছবি দেখে, তাইলে এই ছবি দেখে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। 13 বছর পরে সন্তানের কাছে মা, তার কাছে মনে হয় যে তার সন্তান ফিরে আসবে, তার ছবি দেখে এখনও হাউমাউ করে কেঁদে। এমনভাবে যে পিতা, যে সন্তান তার বাবাকে হারিয়ে ফেলেছে, সেই সন্তান
তার বাবার ইতিহাস যখন আমাদের কাছে বর্ণনা করে, সেই দিনের শাপলা চত্বরের 5 তারিখ 6 তারিখের ইতিহাস যখন বর্ণনা করে, তার বাবার বুকের গুলির জাজরার অবস্থা যেভাবে বর্ণনা করে, আমরাই আমাদের চুকোর পানি ধরে রাখতে পারি না। সত্যিকার অর্থেই যারা শহীদ হয়েছেন তাদেরকে কেউ আর ফেরত দিতে পারবে না। কিন্তু যারা শহীদ হয়েছেন আজকের এই রমজানের মাগফিরাতের 10ম দিনে আমরা সেই শহীদদের জন্য মাগফিরাত কামনা করি। আল্লাহর কাছে শহীদদের জন্য সর্বোচ্চ উচ্চ মাকাম মর্যাদা সম্পন্ন করার আল্লাহর কাছে দোয়া কামনা করি। যারা আহত রয়েছেন তারা তো আরও পঙ্গুত্ব জীবন যাপন করে যাচ্ছেন, তাদের দুর্বিষহ জীবন, তাদেরও 2-4 জনের সশরীরে তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। তাদেরও পরিবারের বর্ণনা অনেক কষ্টদায়ক। তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করা অনেক কষ্টকর। শাপলা স্মৃতি সংসদ গঠিত হয়েছিল এই শাপলা শহীদ এবং আহতদের নিয়ে কাজ করার জন্য। আমাদের তো সর্বোচ্চ চেষ্টাই রয়েছে যে তাদের জন্য আমাদের সব কিছু উৎসর্গ করে কাজ করার জন্য, কিন্তু সেই তুলনায় যে আমাদের সামর্থ্য অনেক স্বল্প, যার জন্য আমাদের আহত এবং শহীদদের যে পরিমাণ তাদের পাশে দাঁড়ানো, তাদের যে পরিমাণ সহযোগিতার পাশে আমাদের থাকা দরকার, সেইটুক হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিয়া দেন, যেভাবে শহীদদের আমাদের সাথে যেভাবে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, তারা যেভাবে আমাদের আহ্বানে সাড়া দেন, ইনশাল্লাহ আমরাও আমাদের সামর্থ্যের আলোকে এদেশের দণ্ডার্থ বিত্তবান ব্যক্তিদের তাদের যে অর্থায়ন আমাদের দিয়ে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনার শাপলার শহীদদের পাশে এমনভাবে দাঁড়াবো তাদের অভাব অনটনটুকু মুছে বুলে দূরে ফেলে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় শহীদ ফ্যামিলির ভাই ও বন্ধুগণ, আপনারা মনে করবেন না যে আপনারা একা আছেন। আপনাদের সাথে শাপলা স্মৃতি সংসদ সবসময় রয়েছে এবং সামনে আগামী দিনেও থাকবে, এবং আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে আপনাদের পাশে থাকার আমাদের চেষ্টা রয়েছে। আমরা চাই শাপলার প্রতিটি ফ্যামিলি স্বাবলম্বী হয়ে উঠুক। তারা এইরকম মানুষের কাছে শুধু চেয়ে থাকবে, পাওয়ার জন্য বসে থাকবে, তা নয়। আমরা এই ফ্যামিলিদেরকে স্বাবলম্বী করার জন্য পরিকল্পনা গ্রহণ করব। ইনশাল্লাহ যদি আমরা আপনাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারি, ইনশাল্লাহ তখনই শাপলা এই স্মৃতি সংসদেরই সফলতা আমি মনে করি যে সফল হবে। এই জন্য যারা আপনারা শহীদ ফ্যামিলির সন্তান এবং সদস্য পরিবারবর্গর সদস্যরা রয়েছেন, তারা আমাদেরকে সবসময় দোয়া করবেন, আমাদেরকে স্মরণ রাখবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সামর্থ্যের আলোকে সবটুকু আপনাদের জন্য বিলিয়ে দিয়ে কাজ করার জন্য প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।